আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ব্যাটারদের নিয়ে বাংলাদেশ দলের দুশ্চিন্তা সবচেয়ে বেশি থাকে এবং আমরা ডোমেস্টিক সার্কিটেও সবসময় দেখি যে ব্যাটাররা ভালো রান পাচ্ছেন আমরা তাদের নিয়ে অনেক বেশি কথা বলতে থাকি, খুব বেশি উৎফুল্ল হয়ে যায়। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় দুর্দশার নাম বা বাংলাদেশের সবচেয়ে বড় শঙ্কার নাম হচ্ছে ব্যাটিং। টপ অর্ডার থেকে মিডল অর্ডার, লেট অর্ডার, প্রত্যেক ডিপার্টমেন্টেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের দুর্বলতা রয়েছে ব্যাটিংয়ে। সেটা ন্যাশনাল টিমের খেলার সময়ও কিন্তু আমরা রিফ্লেক্টেড হতে দেখি। সো এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনাররা বিদায় নেওয়ার পর যখন নতুন এই ব্যাচটা এসে বাংলাদেশ ন্যাশনাল টিমের হালটা ধরছে, ওয়ান ডে সার্কিটে সবচেয়ে রিলায়েবল ব্যাটারদের নাম আমরা বলতে গেলে ডেফিনেটলি নাজমুল হোসেন শান্তর নাম চলে আসে, তাওহিদ হৃদয়ের নাম চলে আসে, তানজিদ তামিমের নাম চলে আসে। তারপরে আপনি আর কার কথা বলবেন? খুব বেশি কিন্তু অপশনস আপনার হাতে নেই। সে অপশনস তৈরি হচ্ছে এই মুহূর্তে। বাংলাদেশ ক্রিকেট লিগ যেহেতু চলছে, সেই জায়গাটার মধ্যে ব্যাটাররা কিছু রান পাচ্ছেন, যে ব্যাটাররা রান পাচ্ছেন সেগুলো নিয়ে আমরা কথা বলছি। তবে যেহেতু খেলাগুলো বগুড়া এবং রাজশাহীতে হচ্ছে, আমার কাছে মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম ইন আ লং টাইম বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটেও আমরা বোলারদের জন্য আলাদা রকম একটা চ্যালেঞ্জ, সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করছি। চ্যালেঞ্জটা কীরকম? সাধারণত যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটগুলো হয়, আমরা কিন্তু সাধারণত চিটাগাং, সিলেট কিংবা ঢাকায় খেলাগুলো হতে দেখি এবং চিটাগাং, ঢাকা এই দুটো মাঠে আমরা দেখতে পারি যে উইকেট একটু যদি ড্রাই থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্পিনাররা একটু অ্যাডভান্টেজ পেয়ে যান, কিংবা ডিউ ফ্যাক্টরের কারণে পেস বোলাররা কিছু মুভমেন্ট পেয়ে যান। সকাল সকাল যখন খেলা হয় শীতকালে বা এরকম একটা ওয়েদারে, তখন কিন্তু পেস বোলারদের একটা সুবিধা থাকে। কিন্তু আপনি রাজশাহী বা বগুড়াতে যখন যাবেন, সেখানে কিন্তু ব্যাটিংয়ের জন্য অসাধারণ উইকেট থাকে এবং সেই সাথে আউটফিল্ডটা অসাধারণ থাকে। সো ওভারঅল ওই জায়গাটার মধ্যে বোলাররা সাধারণত মিরপুর কিংবা সিলেটে কিংবা চট্টগ্রামে যে ধরনের অ্যাডভান্টেজ পান বাংলাদেশের বোলাররা, সেই অ্যাডভান্টেজটা কিন্তু তারা সেখানে খুব একটা পান না। আমি এক্সাম্পল হিসেবে ওই রাজশাহী ডিভিশনাল ক্রিকেট স্টেডিয়ামে সেন্ট্রাল জোন ভার্সেস সাউথ জোনের ম্যাচটার কথাই বলতে পারি। সেখানে কিন্তু প্রচুর রান দিয়েছেন বোলাররা, যারা সাধারণত অনেক ইকোনমিক্যাল বল করেন এবং দিনের ম্যাচের মধ্যে যখন স্পিনাররা কোনো টার্ন বা এক্সট্রা অ্যাসিস্ট্যান্স উইকেট থেকে পাচ্ছেন না, তখন কিন্তু তাদের জন্য বোলিং করাটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ ব্যাটারদের জন্য শটের রেঞ্জ ওপেন আপ হয়ে যায় অনেকটুকুই। ব্যাটাররা যখন আস্থা পেয়ে যান উইকেট থেকে, তারা যখন বুঝতে পারেন যে ট্রু বাউন্সে বল আসছে, খুব একটা টার্ন করছে না, সেই ক্ষেত্রে কিন্তু তারা বোলারদেরকে চার্জ করে খেলতে পারছেন বিভিন্ন ডিরেকশনে। তারা যে ডিরেকশনে শটগুলো খেললে গ্যাপ বের করতে পারবেন, সেই ডিরেকশনগুলো বের করে গ্যাপ শট খেলতে পারছেন। বোলারদের জন্য অন্যরকম একটা টেনশন, অন্যরকম একটা চ্যালেঞ্জ চলে আসে। বগুড়ার ক্ষেত্রে আপনি দেখেন 335 রান হয়েছে প্রথম ইনিংসে, নর্থ জোন করেছিল, তারপর 281 রান করেছিল ইস্ট জোন। অর্থাৎ দুই দলের ব্যাটারে মোটামুটি সফল হয়েছেন। এবং বোলারদের অবস্থা যদি দেখেন, আমি জাস্ট অ্যান এক্সাম্পল আপনাদেরকে স্ক্রিনের সামনে তুলে ধরছি। যে বোলিং পারফরমেন্সটা আমরা দেখেছি সেটা একেবারেই সুখকর কোনো বোলিং পারফরমেন্স ছিল না। আমরা যদি ইস্ট জোনের বোলিং পারফরমেন্সের দিকে তাকাই, সেখানে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রচুর রান খরচ করেছেন এক একজন। হাসান মাহমুদ, তিনি 55 রান দিয়েছেন 10 ওভারে, ওভার 5, নট ব্যাড ইন দ্য কনটেক্সট। খালেদ আহমেদ 4 উইকেট যদিও পেয়েছেন, তারপরও 50-এর উপর রান দিয়েছেন। আপনি সাইফুদ্দিনকে দেখেন, 98 রান খরচ করে 2টো উইকেট পেয়েছেন তিনি তার 10 ওভার থেকে। সো খুবই স্ট্রাগলিং একটা সিচুয়েশন গেছে বোলারদের জন্য। নাসুম আহমেদ এত ইকোনমিক্যাল একজন বোলার, তিনিও কিন্তু 58 রান দিয়েছেন। এবং শামীম পাটোয়ারিকে দেখেন, একজন পার্ট টাইমার, 1 ওভারেই 23 রান দিয়ে বসে আছেন। সো এই জায়গাগুলোর মধ্যে কিন্তু বোঝা যায় যে ইটস ভেরি ডিফিকাল্ট একটা ব্যাটিং উইকেটে বোলারদের বল করা। এবং এটা কিন্তু একটা ভালো প্র্যাকটিস আমি বলবো, কারণ অন্য অনেক ধরনের উইকেটে বাইরের দেশে যখন খেলা হবে, যদি ট্রু ব্যাটিং উইকেট হয়, সেই জায়গায় বোলারদের জন্য আসলে এই ধরনের চ্যালেঞ্জই থাকবে। এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য যে পরিমাণ ভ্যারাইটি আনা প্রয়োজন, যে পরিমাণ স্ট্র্যাটেজি রাখা প্রয়োজন মাথায়, যেই ধরনের উপস্থিত বুদ্ধি ব্যবহার করা প্রয়োজন বোলিংয়ের সময়, সেই প্র্যাকটিসটা কিন্তু বোলারদের হবে। কারণ উইকেট থেকে তারা অ্যাসিস্ট্যান্স পাচ্ছেন না। সুতরাং মগজ খাটিয়ে এবং নিজেদের স্কিল ব্যবহার করে নতুন কিছু ইনভেন্ট করতে হবে যেন ব্যাটারদের আটকানো যায় অন্তত। আমরা একে একে আসলে বোলিং পারফরমেন্সগুলোর দিকে যাই। সাউথ জোন এবং সেন্ট্রাল জোনের বোলারদের অবস্থায় যান, সেখানে মুস্তাফিজ উইকেট না পেলেও 44 রান দিয়েছেন, উইচ ওয়াজ ভেরি গুড। রবিউল হক খুব ভালো বল করেছিলেন এবং নতুন বলটায় তার বোলিংটা খুব ভালো হয়েছিল, 43 রান তিনি দিয়েছেন। তবে সৌম্য সরকারকে দেখেন, পার্ট টাইমার হিসেবে এসেছিলেন, 57 রান দিয়েছেন। তানভীর মোটামুটি ভালো বল করেছেন, 46 রান, তিনি মোটামুটি রান আটকাতে পেরেছিলেন। মেহেদী হাসান মিরাজ 5 ওভারে দিয়েছেন 35 রান, কোনো উইকেট পাননি এবং তাকে বেছে বেছে শট খেলছিলেন। আমি দেখলাম যে ইট ওয়াজন্ট ভেরি গুড ফ্রম মেহেদী মিরাজ, তার বোলিংটাকে খুব সাধারণ মানের বানিয়ে ফেলেছিলেন ব্যাটাররা। স্বাধীন ইসলাম লেগ স্পিনার, তিনি 38 রান খরচ করেছিলেন, কোনো উইকেট পাননি, তিনিও প্রায় 5.5 করে রান দিয়েছেন। সেন্ট্রাল জোন তারাও স্ট্রাগল করেছে। রিপন মণ্ডল সাধারণত খুবই ভালো একজন বোলার, 6 ওভারে 40 রান দিয়েছেন, 6-এর উপরে করে রান।
আবু হায়দার রনি 29 রান দিয়েছেন 5 ওভার বল করে, তাও শুরুর 2-3টা ওভারে কিন্তু বেশ এক্সপেন্সিভ ছিলেন। রাকিবুল 10 ওভারে ভালো বল করেছেন, ইকোনমিক্যাল বোলিং। মোসাদ্দেক 5 ওভারে 33, মোর দেন 6 পার ওভার। ওয়াসি সিদ্দিকি 56 রান দিয়েছেন 10 ওভারে। সাইফ হাসান অ্যানাদার পার্ট টাইমার 9 ওভার 3 বল করে 59 রান দিয়েছেন, অর্থাৎ 6-এর উপরে করে রান দিয়েছেন। তো এই পারফরমেন্সগুলো দেখলেই আপনার আসলে বুঝতে বাকি নেই যে ওভারঅল আমার কাছে মনে হয় যে ইট ইজ ডিফারেন্ট কাইন্ড অফ আ চ্যালেঞ্জ ফর দ্য বোলার্স। এবং বাংলাদেশ ন্যাশনাল টিমের বোলার হোক, ন্যাশনাল টিমের পাইপলাইনের আশপাশে ওয়ানডে ফরম্যাটের বোলার্স হোক না কেন, এই বগুড়া কিংবা রাজশাহীতে যত বেশি খেলা হবে আমার কাছে মনে হয় ব্যাটারদেরও ব্যাটিংয়ের আত্মবিশ্বাস বাড়বে, বিকজ দে উইল ট্রাই টু প্লে দেয়ার শটস, এবং তাদেরও নতুন নতুন ইনোভেটিভ শটস খেলার প্র্যাকটিসটা বা প্রস্তুতিটা হয়ে যাবে। আর অন্যদিকে বোলারদের জন্য অন্যরকম একটা চ্যালেঞ্জ আসবে যে এই ধরনের ব্যাটিং উইকেটে, প্ল্যাসিড উইকেটে কিভাবে বল করে প্রতিপক্ষকে আটকানো যায়, কিভাবে উইকেট পেতে হয়, সেই প্রস্তুতিটাও যদি বোলাররা নিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু সেটা ইন্টারন্যাশনাল ম্যাচেসেও বাংলাদেশকে অনেক বেশি সংখ্যক ম্যাচ জিততে অন্তত সাহায্য করবে। এবং উই নিড দ্যাট ওয়ানডে ফরম্যাটে এই মুহূর্তে আমাদের খুবই খুবই প্রয়োজন, কারণ আমাদের কিন্তু সামনের অ্যাসাইনমেন্টটাই ওডিআই বিশ্বকাপ। সো ওভারঅল এত কিছুর মাঝখান দিয়েও যারা কোয়ালিটি তারা কিন্তু বেরিয়ে আসেন। রিশাদ হোসেন তিনি 4টা কিন্তু উইকেট তুলে নিয়েছেন, যদিও রান দিয়েছেন কিছুটা, তারপরও রিশাদ 4টা উইকেট নিয়েছেন এবং স্পিনারদের হিসেবে ধরলে উইকেট প্রাপ্তির দিক থেকে বেশ সফল। এবং রান আটকানোর দিক থেকে রাকিবুলের কথা বলা যায়, রান আটকাতে তিনি সক্ষম হয়েছেন। তানভীর ইসলাম ওয়াজ ভেরি ইমপ্রেসিভ, তিনি 2টো উইকেট পেয়েছেন এবং 50-এর নিচে রান দিয়েছেন। সো স্পিনারদের মধ্যে আমার মনে হয় এই 3জনের নামটাই মেনশন করা যেতে পারে। এবং পেস বোলারদের মধ্যে নাহিদ রানা বেশ ভালো করেছেন, শরীফুল বেশ ভালো করেছেন, উইকেট না পেলেও মুস্তাফিজুর রহমান এবং রবিউল হক বেশ ভালো বোলিং করেছেন। তবে মার খেয়েছেন সাইফুদ্দিন, মাই গুডনেস, 98 রান খরচ করেছেন 10 ওভারে। এইটা কিন্তু অনেক বেশি বেশি হয়ে গেছে। ইনফ্যাক্ট তার আসলে ন্যাশনাল টিমে টিকে থাকার জন্য যে লড়াইটা তিনি করছেন, মূলত তাকে তো ন্যাশনাল টিমে দেখা যায় বোলার হিসেবে খেলানো হয় বা লোয়ার অর্ডারে একটু ব্যাটিং দেওয়া হয়। বোলিংটাও যদি তার এই অবস্থায় থাকে তাহলে কিন্তু তার ন্যাশনাল টিমের জায়গাটা পাওয়া বা স্কোয়াডে জায়গা করে নেওয়াটা খুব খুব কঠিন একটা ব্যাপার হয়ে যাবে। তো দেখা যাক, বিসিএল এর আরও ম্যাচ বাকি রয়েছে। আগামীকাল দ্বিতীয় রাউন্ডের খেলাগুলো হবে, যেখানে নর্থ জোন এবং সাউথ জোন তারা রাজশাহীতে খেলবে এবং সেন্ট্রাল জোন এবং ইস্ট জোন খেলবে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে। দেখা যাক নতুন করে এই বোলাররাই এই চ্যালেঞ্জটা কিভাবে গ্রহণ করেন, এই ব্যাটিং উইকেটে বোলিং করার ট্রিক্সগুলো কিভাবে আয়ত্ত করতে পারেন বাংলাদেশের বোলাররা, সেটাই আমরা দেখতে চাই। এবং এখানে আসলে স্পিনাররা বেশি সফল হবেন, পেসাররা বেশি সফল হবেন, এই ফর্মুলায় কিন্তু যাওয়া যাচ্ছে না। যেই বোলার বুদ্ধি খাটাতে পারবেন তিনিই আসলে সফল হবেন। এবং সোফার আমরা ফার্স্ট রাউন্ডে কিন্তু সেটাই দেখেছি। মুস্তাফিজ, রবিউল, খালেদ, শরীফুল, নাহিদ রানা, তানভীর, রিশাদ, তারাই কিন্তু ঘুরে ফিরে ভালো বোলিংটা করেছেন। সো এক্সপেকটেশন থাকবে বাদবাকিরা যেন স্টেপ আপ করতে পারে এবং ব্যাটাররা যেন তাদেরকে খুব ভালো একটা চ্যালেঞ্জ দেন, তাহলে কিন্তু বোলারদের ওই প্র্যাকটিসটাও অনেক বেশি মাত্রায় পেয়ে যেতে পারি, যেটা বাংলাদেশ ন্যাশনাল টিমকেও সামনের দিনে উপকৃত করবে। কমেন্ট করে জানিয়ে দিন আসলে এই সেটআপে বাংলাদেশে কি আরও বেশি বেশি খেলা উচিত কিনা ওয়ানডে ফরম্যাটটায়, বগুড়া এবং রাজশাহীর মতো প্লাসিড উইকেটে বোলারদের এই চ্যালেঞ্জটা আসলে গ্রহণ করা উচিত কিনা সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং ফার্স্ট রাউন্ডের খেলায় কোন বোলারের পারফরমেন্স আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।